এইভাবে রাখবেন, এইভাবে রাখবেন না। হ্যাঁ, আপনি একাই আসেন? আর ওরা কোথায়? এই আর যারা আছো সবাই হাজির হও, হাজির হও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনা আজাবা ইয়াহদি ইলা রুশদি ওয়া নাশাবিনা দান্না তাজাদ্দুরা বিনা মাতাজা শাইবা তাআলা আলা দান্না কানা ইয়াকুলু সাবিনা লা শাতাতা আন্না দানানা লান তাকুলা লিসল জিন্নি আলাল্লাহি কাযিবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনা আজাবা ইয়াহদি ইলা রুশদি ওয়া নাশাবিনা দান্না তাজাদ্দুরা বিনা মাতাজা শাইবা তাআলা আলা দান্না কানা ইয়াকুলু সাবিনা লা শাতাতা আন্না দানানা লান তাকুলা লিসল জিন্নি আলাল্লাহি কাযিবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহু মালিকুল হাক্কি লা ইলাহা ইল্লা রাব্বিল আরশিল কারীম। আমা ইয়াদাউ মা আলাল্লাহি ইলাহান ওয়া কারা লা বুরনা লা বিফান্না মিসাল কাফিরুন ওয়া কুরাবিরান তাকাইরুর রাহিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইকা মির রাব্বিল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ক্বালু সামি'না আতা'না গুফরানাকা রাব্বানা ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা মা কাসাবাত আলাইহা মা ইকতাসাবা রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসran কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা আনতা মাওলানা ওয়ানsurna আলাল কাওমিল কাফিরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিলা রাব্বিকুমা তুকাজ্জিবান। ইরসালু আলাইকুম শুহাদুন নারুন ওয়াসুন ফালা তানতাসিরান ফাবিলা রাব্বিকুমা তুকাজ্জিবান। এই তোমার নাম কি? নাম বলো, কি নাম? নাম বলো, মাথা নিচে, চোখ নিচে। হ্যাঁ, কি নাম? চোখ। হ্যাঁ, সুন্দর কথা। কালী আসেন। এই রুগীরা বিরক্ত করেন কেন ভাই? আপনার বিরক্ত করেন কেন? ওরে বিরক্ত করবো না, কারে বিরক্ত করবো? কেন? ও আপনার ক্ষতি করছে কোনো? ও ক্ষতি করে না, ওর নানু আমার ক্ষতি করছে। আচ্ছা, সেই খেসারতটা কি ওরা দিবে? ভুল করছে একজন, আর সেইটার খেসারত কি আরেকজন দিবে? এটা হয় কখনো? এটা হয়? জীবনে কখনো শুনছেন? চুরি করছে একজন, দোষ দিবে কি আরেকজন? চোর হয়েছে একজন, চোর কি ওনাকে বলবে? আপনিই বলেন, আপনার কথা কি বোঝা যায়? না, বলবে না। বলবে? তাইলে উনি যদি ভুল করে থাকে, সেই ভুলের মাসুলটা কি উনি দিবে? এই রুগী দিবে? এর সাথে ওর মাও জড়িত আছে। ওর মা জড়িত আছে? আচ্ছা, ওর মা জড়িত সেটাও ঠিক আছে, ওর মা ভুল করছে, সেটা খেসারত এই রুগী কেন দিবে বলেন? ওদেরকে তো বই বাই করতে বলি, বই কেন বের করতেছে না? কিসের বই? কিসের বই আছে? ওর নানু আটকাইছে আমারে। ওর নানু আটকাইছে? তাই এই জন্য এরকম করবেন? ওর নানু আটকাইছে? ওর নানু আটকাইছে কি মন্ত্র দিয়া? হ্যাঁ, আচ্ছা, ওই মন্ত্র যদি আমি কাইটা দেই, আমি এখান থেকে কাইতে দিব, আপনার বইটই কিচ্ছু লাগবে না, আমি এখান থেকে কেটে দিব। আস্তে, কোনো শব্দ হইব না, একবার নো সাউন্ড, আস্তে, নিঃশ্বাস হইব না, কোনো শব্দ হইব না, একবারে
আপনার সাথে সুন্দরভাবে কথা বলতেছি, আপনি সুন্দরভাবে কথা বলবেন, ভদ্রতাভাবে, সম্মানের সহিতে সুন্দরভাবে কথা হবে। রোগীরে কষ্ট দেওয়া যাইব না, রোগীর কোনো দোষ নাই। আমি যদি এই মন্ত্র কাইটা দিই চলে যাবেন। ওর মা যে মন্ত্র দিয়ে আটকেছে ওই মন্ত্র ভয় আমার লাগবে। মন্ত্র বই লাগবে। এতদিন কথা বলা সেই হয়েছে মন্ত্র যে পড়ে যাবে, আমি তারপরে চলে যাব। ওই মন্ত্র ওই মন্ত্র পড়বে তারপরে আমি যাব। কে মন্ত্র পড়বে? ওর মা পড়বে। কার মা? ওর মা। এই রোগীর মা? এই রোগীর মায়ের মা। এই রোগীর মায়ের মা জীবিত? হ্যাঁ, নানু আচ্ছা, আছে। মন্ত্র পড়বে, সে যাবে। তাহলে আপনি তো ওনাকে যা টর্চারিং করবেন, আপনি এই রোগীর কাছে আসছেন কেন? এই রোগীর কাছে কেন আসছেন? সেই ভয় ওর কাছে আছে। কার কাছে? ওর কাছে। আপনার কাছে আছে? নাই। আছে? সত্যি কথা বলবেন, আমরা কোনো দেখি লুকাবেন না নাই, কিন্তু। আমরা দেখি নাই। আছে? আমি কিন্তু ওর মায়ের আমার ঘর যারা থেকে আছে ওর চুরি তাদেরকে আছে। আমরা এই যুগে বই দিয়ে কি জানি সব মিথ্যা কথা। তাহলে যদি ওইভাবে হয়, আমরা কিন্তু বাইর দিয়া করলে ওইভাবে কিন্তু বের হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি যদি আমার ওর মায়ের কাছ থেকে সেই ভয় ও চুরি করে আনছে। না, সেটা তো আনছে, সেটা তো আমি বুঝবো, সেটা আমি পরে বুঝবো। দেই ওই ভাই কে দিছে মিথ্যা কথা। ওর কাছে তাবিজ তোমারের ভয় আছে অনেকগুলো। সাদিয়া, আমার এই ব্যাগটার মধ্যে একটা মোবাইল আছে, এটা দে তো। আমি যা দেখবো জি। অবশ্যই তো দেখবো। তার মানে আপনি নিজেও কবিরাজি করেন, সত্যি কথা বলবেন আমার সাথে। সে কবিরাজি করে না, তার মার কাছ থেকে বই চুরি করে আনছে ও। সব মিথ্যা কথা। আমার মায়ের কষ্ট আমি বই হারাই গেলাম। আচ্ছা, উনি চুরি করছে? জি। সেই জন্য ওর ঘরে এসে আমি বাসা বেঁধছি। এই জায়গায় একটা লুকোচুরি কিন্তু কিছু আছে। আপনারা এই জায়গায় লুকোচুরি, আপনার সত্যি কথা বলেন তো আসলে বিষয়টা কি? আপনার লুকাবেন না কিন্তু। না, এটা এই সঠিক ভয় ওর জানি মেয়ে না। দেখছে, সেই জন্য ওর মেয়ের শরীরের ভিতরে আমি ঢুকছি। না, আমরা সেটা জানি না হুজুর, সঠিক। ওরকম তাবিজ তোমার বই আমাদের ঘরে মানে দেখছি, এখন কোন ওর বই বড় মানে মেয়ে দেখছে ওই ওরকম। ভয়। এগুলা নিয়ে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করেন ওর মরবের কাছে। কিন্তু আমি ভয় দেখছি কিনা। একদিন আমার নানুর থেকে মানে আস্তে 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 সুন্দরভাবে কথা বলবেন, একবারে ঠান্ডা, কোনো রিল্যাক্স, কোনো এই আপনারা তিনজন যে জায়গায় আছেন, আর চারজন দিয়ে আপনারা কি কাজ করান? ওদেরকে দিয়ে আমরা ঘুরাই। কি করান? এই ভয় কোথায় আছে বিচ্চা, বিচ্চা দেখ বই কোথায় কোথায় পায় না আছে। কা, ওরা পায় না, আমরা বিচ্ছাম কেন? কয়জন আছে ওরা? ওরা তিনজন। তিনজন। আরেকজন কই? আরেকজন কই? আরেকজন ওর মার সাথে। এই হলো টোটাল 4 জন। জি। আর আপনারা 3 জন, টোটাল 7 জন। জি। একজন ওর মার কাছে পাঠাইছি সেই বই বের করতে, আর তিনজন ওর সাথে বিচ্ছাইতে আছে বই। ওই 4 জনের ডাক দেন বুকপাটিতে, রোগীর শরীরে ডাক দেন। আসে এই তোরা আস। মানে যত তাড়াতাড়ি করতে চাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা, আপনি ওইটা তেল নিছেন, এটা নিছেন, মরিচ নিছেন, ওইটা নিছেন, এই তো। বল আর একটা জিনিস লাগবে। কি বলতে চান বলেন। আপনার নাম? আমি শেখ। কি আপনার এই রোগীর সাথে কার জন্য আসছেন? আমাদের না কালীর সাথে সবসময় আমরা থাকি। আচ্ছা, তাই ভালো। আপনাদের শিবেরা সবসময় কালীর সাথে থাকে। আচ্ছা শিবেরা কালীর সাধনাই করে। আচ্ছা, শিবিরা কালীর সাধনাই করে, এই তো সাধনা করছেন। আর আপনারও লাগবে ওই কিতাব।
আমার লাগবে না, কার লাগবে? লাগবে কালিমায়ের। কালিমার লাগবে। কালিমারে আপনি সাহায্য করেন? জি আচ্ছা, এর জন্য ওই বইটার জন্য। জি। ওই বইটা কি আপনাদের ছিল? এটা হিন্দু কিতাব ছিল। হিন্দু কিতাব। বইটা কি আপনাদের ছিল? বইটা ওর মা একজন হিন্দু, হিন্দু ধর্মের থেকে আছে। আপনি জিজ্ঞেস করেন ওর মেয়ের কাছ থেকে, হুম সে হিন্দু ধর্মের থেকে আছে কিনা। হুম তার বাপের এইসব তান্ত্রিক ছিল একজন, হুম তার বাপে ছিল একজন ওই তান্ত্রিক। আমার নানুর বাপের। বলেন, বলতেছেন, বলেন। সে সবসময় মানুষকে ফিকে দিত এক ভয় দিয়ে, হুম। আর সেই ভয় ওর মা চুরি করে আনছে এই বাড়িতে বিয়ের পরে। সেই ভয় দিয়ে ওর মাও এইগুলো করত। আচ্ছা, তারপরে? সেই ভয় থেকেই একটা তন্ত্র দিয়ে আমাদের মা কালীকে আটকানো হয়েছে। হুম। আর সেই ভয় তার ঘর থেকে তার মেয়ে চুরি করে আনছে, হুম। সেই ভয় বের করতেছে না। আমরা ওদেরকে জ্বালাতে চাই না, শুধু এই ভয়ের জন্য ওদেরকে আমরা এইগুলো করতেছি ওদের সাথে। আমাদের এইগুলো করে কোনো লাভ নেই। আমার ভয় হলেই আমি চলে যাব। আমরা শুধু ভয় চাই, ভয় দিবে আমরা চলে যাব। বই দিয়ে কি করবেন? কবিরাজি করবেন? বই দিয়ে আমাদের কি মা করবেন? কালীকে সেই ভয়ের ভিতর থেকে যেই মন্ত্র দিয়ে আটকাইছে, সেই মন্ত্র পড়ে আমাদের মা কালীকে ওখান থেকে ছাড়া হবে, সে চলে যাবে। আর যদি মন্ত্র সারা, যদি আমি মন্ত্র কেটে দেই, আপনার উদ্দেশ্য আপনার মা কালী ওই মন্ত্র বন্ধন দিয়ে আটকানো হয়েছে, মন্ত্র কেটে দিলে আপনার মা কালী চলে যাবে, সেই সাথে আপনারা চলে যাবেন। তাই মন্ত্র যদি আমি এখান থেকে কেটে দিই, তাহলে বই কি দরকার আছে? যদি আমি এখান থেকে কেটে দেই, আপনার বই দরকার আছে? তাকে তো আটকানো হয়েছে ওই বাড়িতে, কাকে? মা কালীকে। এই তামাম দুনিয়ার 70 হাত মাটির নিচেও যদি হয়, সেটা আমি কেটে দিব আল্লাহ তাআলার কালামের শক্তিতে। আমি কেটে দিব, আপনারা চলে যাবেন। আপনারা যে চলে যাবেন, এটা নিশ্চয়তা গ্যারান্টি কি? আপনাদেরকে অনেকবার বলা হয়েছে, আপনারা বলছেন চলে যাবেন আর যান না, কারণ কি? হুম 1000 টাকা খরচও করছে। আপনাদেরকে বলে দিছে আপনারা চলে যাবেন, আপনারা যান নাই। তাহলে এই যে যান নাই, আপনারা শিব, আপনারা কালী, তাহলে আপনারা যদি মানুষের সেবায় নিয়োজিত থাকেন, তাহলে ওয়াদা দিয়ে ওয়াদা বরখলাপ করছেন কেন? কার সাথে ওয়াদা বের করে পড়ছে? এই যে আপনারা অন্য অন্য হুজুরদেরকে বলছেন আপনারা চলে যাবেন, তারপরে যান না। তারপরে যে বাড়িতে একজন আসছে, আমরা কাউকে বলি নাই চলে যাব, আমরা বলছি ভয়, ভয় সমাধান। ভয় যদি হয় আমরা একেবারে চলে যাব। আচ্ছা, কারো শরীরেও ভর করব না, ওদেরকেও ক্ষতি করব না, কিচ্ছু করব না। আমি যখন এই কালিমা ওর শরীরে ভর করে, তখন তার একই কথা, ভয় হলে আমরা চলে যাব, তোদেরকে কোনো ক্ষতি করব না। আচ্ছা, এখন ওই বই নাই তো নাই, আপনাদের বই আছে। কার কাছে আছে? ভয় আছে ওর মার কাছে। কার কাছে? তা সেইটা এই যে যদি আপনার আচ্ছা, এখানেই বসে হ্যাঁ আছে। হ্যাঁ বুঝতে পারছি, সেইটা যদি আপনি বুঝতেই পারেন যে ওর মার কাছে আছে, তাহলে আপনার এই বই নিয়ে চলে যান, ওর মার জিজ্ঞাসা করার দরকার ওরা বাইর নেই। করেন না হবে কেন? না। কথা বলেন, হ্যাঁ? ওর ভিতরে যে মন্ত্র পড়ে ওর মা আটকাইছে, হ্যাঁ। সেই মন্ত্র তো পড়া লাগবে, কে? তাইলে সে না যাবে। ও তাইলে যাবে। সেই বই ওনাদের কাছে নাই, ঠিক আছে? এখন ওনারা ওই বই মন্ত্র আছে। পড়বে, হ্যাঁ? ভয় আছে। আচ্ছা, বই থাকুক না থাকুক, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমি মন্ত্র কেটে দিলে আপনারা চলে যাবেন কি না? ইয়েস অর নো? এত কৈফিয়তের সময় নাই। আপনারা সুন্দরভাবে কথা বলুন। সুন্দর, আপনাদের উদ্দেশ্য হয়েছে মন্ত্র পড়ে দিবে, কেটে দিবে, আমার মা কালী রেহাই পাবে, চলে যাবে, আপনারা চলে যাবেন। এত কাটা দিয়ে উদ্দেশ্য, বই দিয়ে তো উদ্দেশ্য না। এই রুগীরা যে শাস্তিটা দিচ্ছেন অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে, এটা কি আপনারা ভালো কাজ করছেন? আমরা তো আসতে চাই নাই। হ্যাঁ, আমরা তো আসতে চাই নাই। আপনারা আসতে আমরা তো চান ওদের না। বাড়ির এক পুরুষের সাথে আসছিলাম। হ্যাঁ, পুরুষের সাথে আসছিলেন। নানু বাড়ি। আপনাদের তারও পুরুষ- আমি বলছি এই ভয় দে, ভয় দে, ভয় দে। এই ভোর সন্ধ্যার ওর মাকে ঢাকা থেকে বাড়িতেও আনা হয়েছে এই ভোর জন্য, সে না বলছে ভয় নাই। ওকে ওর বাড়ির থেকে নেওয়া হয়েছে ওই বাড়িতে ভোর জন্য, হ্যাঁ, তাও না বলছে। ওরা মিথ্যা কথা বলতেছে, ভয় ওদের কাছেই আছে।
আচ্ছা। তারপরও মিথ্যা কথা বলতেছে। আচ্ছা আপনি আপনার সাথে যারা আছে তাদেরকে দিয়ে ওর ঘর তাল্লাশা করান, দেখবেন বই পেয়ে যাবেন। তাই আমি বলে দিতে চাই খালি। আচ্ছা, সেটা আমি দিব, সেটা আমি পরে দিব, সেটা কোনো সমস্যা নেই। ওই বই তারা রাখবে না, প্রয়োজনে পানিতে নদীতে ফেলে দিবে, মন্ত্র ধ্বংস হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে? সেটা কিভাবে ধ্বংস হবে সেটা আমার ব্যাপার। ওই বই ওনারা ফেলে দিবে, যদিও থাকে খুঁজা পায় ওনারা ওর ফেলে ঘরে দিবে। এখনো 3টা তাবিজের বই আছে, ও কেন মিথ্যা কথা বলতেছে? ও বলে আমার কাছে কোনো বই নেই, বারবার মিথ্যা কথা কেন আপনার বলে? কথাতেই আপনার ইশারাতেই বোঝা যায় যে আছে। আরে আপনার না, শোনেন, কোরআন নিয়ে না, কিরা করছি? ওর তো ইমান, ওর ইমান নাই। আমরা ও বারবার মিথ্যা সব কথা খুঁজি বলতেছে। হুজুর, সব পাই নাই। মিথ্যা কথা। মায়ের আমরা ওদেরকে জ্বালাইতে চাই না, মা- বারবার আমরে মিথ্যা মুনাদি বলতে চাই, পাড়ায় আমি আমরা ওদেরকে সব আমি এগুলো খুঁজি। করতেছি ওদের সাথে। আচ্ছা এই বই থাকুক বা না থাকুক, বা হোক বা না হোক, আপনারা চলে যাবেন। আমার কথাই সেইটা। সেই বই বের করবে, বইয়ের মন্ত্র ওর মা পাঠ করবে, তারপর আমি চলে যাব। এর আগে যাবেন না, না, এর আগে যাবেন না, ওই বইয়ের মন্ত্র আমাদের আর পড়তে ওর হবে। নাম খালি কি? কালিমা আটকে আছে ওদের বাড়িতে, যাবেন না। বইয়ের মন্ত্র পড়তে হবে, তাইলে আমরা চলে যাব। আমরা কাউকে কোনো ক্ষতি করতে আসিনি, আচ্ছা, আমরা শুধু মন্ত্রটা পড়বে, আমরা চলে যাব। ওর সাথে সহবাস করে কে? সেটা করে আব্দুল্লাহ। আব্দুল্লাহ করে। জি। আচ্ছা, আপনি করেন না? না আচ্ছা, কালিও করে না? না, কালি কি করে ওরে? আমরা শুধু এই বইয়ের সন্ধান ওর সাথে পরিবেশ করি বান মারছেন কয়টা ওরে? এর জন্য। বান মারছেন কয়টা? বান আমরা মারিনি, কে মারছে? বান মারছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ। কুফরি করছে কয়টা? 5টা কুফুরি করা হয়েছে, 5টা। বিচ্ছেদ করছেন কয়টা? বিচ্ছেদ করা হচ্ছে 2টা। 2টা স্বামী স্ত্রীর সাথে। জি, আর কিছু? আর কিছুই করে নাই। আচ্ছা, শ্মশানে, চিতায়, কবরে? সেগুলো আব্দুল্লাহ করেছে। আব্দুল্লাহ, সব আব্দুল্লাহ করছে? জি। আপনারা করেন নাই? না, আর তাবিজ আছে কয়টা ওর পেটে? ওর পেটে তাবিজ আছে 2টা। 2টা। এই 2টা তাবিজ কে করছে? এই 2টাও করেছে তা আব্দুল্লাহ। আব্দুল্লাহ করছে। ও ওর সাথে থাকতে চায়, সেই জন্য। আচ্ছা, ঠিক আছে। আমরা কোনো তাবিজ তোমার করি নাই, আমরা শুধু বইয়ের জন্য ওর শরীরে প্রবেশ করছি, বই হলে আমরা চলে যাব। চলে যাবেন, এটাই হলো হিসাব, এই তো? এটাই আমার কথা। আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে পিছিয়ে যান, আব্দুল্লাহর সামনে যান। হ্যাঁ, আব্দুল্লাহ সামনে আসো। মাপ চাই, মাপ চাই, আমার অন্যায় হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমি মাপ চাই। মাপ চাও? জি, কেন আজকে তুমি মাপ চাইলা কেন? আমার ভুল হয়ে গেছে। তোমার ভুল হয়ে গেছে? জি, তুমি কেন মাপ চাইলা আজকে হঠাৎ করে? আর অন্য অন্য কবিরাজের কাছে মাপ চাইছিলে এরকম? না, তা আমার কাছে কেন মাপ চাইলা? ওইটা বসো। মাপ চাইলা কেন আমার কাছে? আপনি তো জানছেন সব। আমি জানছি। আমার সাথে কারা আছে জানো? স্টোরি দেখছো? খুঁজে দেখছো স্টোরি? দেখছো? আমি এত দূর হই নাই এখনো। এত দূর হও না। আচ্ছা, তাই এরকম হামতাম করছো কেন? এই রোগীর সাথে এসে পুরা পরিবার তার যাজরা বানায় ফেলছো কেন? ওর মেয়েকে আমার ভালো লাগছিল, সেই জন্য। সেই জন্য, তাই না? আচ্ছা, এটা এই যে এইগুলা যে করলা, বান মারলা, জাদু করলা, নাভিতে তাবিজ করলা, বিচ্ছেদ করলা, স্বামী স্ত্রীর সাথে দূরে সরা রাখলা, এটা ভালো করছো ভাইয়া? না, তোমার আব্বা আম্মা আছে? না, ভাই বোন আছে? না, আত্মীয় স্বজন আছে? আমার কেউ নেই, আমি একা। এখন ওরা যেগুলা বলছে, ওরা তো ওদের মতো বলছে, এখন তুমি কি ওদের সাথে হয়ে কাজ করো? না। তাহলে তুমি আলাদা, জি, আলাদা হয়ে কাজ করো। আর এই যে কালী, শিব, ওরা যা বলছে, এটা কতটুকু সত্যতা আছে তুমি যাচাই করছো? ওদের ঘরে ঢোকার পরেই আমি দেখছি কালীরে। কালী বুঝতে জি। পারছি। কালী ওদের ঘরে আগে থেকেই থাকতো। আচ্ছা, আমি যাওয়ার পরে আমারে অনেক চাইছে খেদানোর জন্য, হুম। পরে তুমি কিন্তু আমি যাওনি। যাইনি। কারণ রোগীর সাথে মজা পাওয়া গেছো।
জি। তা তুমি মজা পেয়েছো, ভালো কথা। স্বামী স্ত্রীর সাথে বিচ্ছেদ করছো কেন? ওদের বিচ্ছেদ করিনি এখনো। কে করছে বিচ্ছেদের তদবিরটা? বিচ্ছেদ এখনো হয় নাই। এখনো হয় নাই? হওয়ার কাছাকাছি এই যে একটা। আপনারা আসলে দুই লাইন বেশি বুঝেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে। এই যে নকশার মাধ্যমে যে তদবিরগুলা করছেন, এই তদবিরগুলা করছে কে? আমিই করছি। তা এখনো তো হয় না, সেটা তো কাগজপাতিতে হইলে হইব, নাহলে তো হইব না। কিন্তু এই যে তদবিরগুলা যে করছো, যে স্বামীর সাথে জানি দূরে থাকে, সেই সাথে তুমি জানি ওর সাথে থাকতে পারো, এই তো জি। বিষয়টা। এই কাজটা তোমরা কয়জনে করছো? আমি একাই করছি। সহবাস তুমি একাই করতা? জি। আর কেউ করতো না? না, আচ্ছা, তোমার সাথে কয়জন আছে আর? আমি একাই। আর কেউ নাই? না। আচ্ছা, বাইরে যারা ছিল ওরা হলো শিবের সাথে আছে আর এই মা কালীর সাথে আছে, এই তো? আর কেউ নাই? না। আচ্ছা, এখন তোমার লক্ষ্য এবং ইচ্ছা কি? আমার লক্ষ্য ছিল ওর সাথে থাকার। আচ্ছা, এখন এখন কি থাকবা? না, আমি চলে যাব। চলে যাবা? জি। আচ্ছা, ওই বীজ দুইটা আগে নষ্ট করো, এখানে বসে নষ্ট করো। কলম লাগবে। কলম লাগবে? কেন? নকশা দিয়ে করছিলাম। নকশা দিয়ে করছিলাম? আচ্ছা, এই কলম আছে না? ওই ডোয়ারে কাগজ আছে বা এই যে ফকির বাড়িতে বসে এই নকশা যে দিয়ে বাবু, তারপরে বিচ্ছেদ করাইছিলাম। এক মহিলা কি ফকির আমাকে দিয়ে বলেন, করাইছিলাম। কি? না একটা মোবাইল একটু ধরতো। ও, ফুবু ধরে নিয়েছে। ওই আমার মার কাছে দেন হুজুর। মা এটা একটু ধর ওর ফকির কাছে। মহিলারে দিয়ে নকশার মাধ্যমে আমি করাইছিলাম এটা। আচ্ছা, নামাজ পড়ে না টেবিলে, ওই ডোয়ারে খাতা আছে। ওরও করাইছি, হ্যাঁ। ওর বোনও করাইছিলাম। আচ্ছা, ওর বোনের সাথে বিচ্ছেদ করাইছেন কয়টা? দুজনের একটা একটা করাইছিলাম। একটা একটা? মেয়াদ সেই মহিলা ওদেরকে নাওন গোসল দিছিল, আর এই নকশা আঁকিয়া স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটাইছিল। এই নকশা আইকিয়া জি। আর কাজটা করতে গেছে আপনারে? ওই আমি মোর- করাইছিলাম ওই মহিলারে দিলাম। ও, সে একজন ফকির মহিলা। সে কই আন থাকে কই? সে থাকে বড় ব্রিজ, বড়? কবিরাজ বাড়ির সেই দিকেই এই ও। ফকির মহিলার বাড়ি। ও, তারে দিয়া এই বিচ্ছেদ ঘটাইছে। আচ্ছা। তারে রাত্রে আইসা স্বপ্নের ঘরে জ্বর দেখাইছিলাম আর বলছি এই দুইজনের বিচ্ছেদ ঘটাবি, না হলে তোর বড় ধরনের সমস্যা হবে। নাও। মা আল্লাহ। এদের মানুষ আঁকছো, বিচ্ছেদ কেমনে করছো? আর কি বিচ্ছেদের আয়াত কো, নকশারি কো? এই দুইটা দিয়েই বিচ্ছেদ ঘটাইছিলাম আমি। এই খালি দুইটা পুতুল আঁকলে বিচ্ছেদ হয়ে এই যায়? দুইটা তোর দুইজন স্বামী, ও, আর দুজন স্বামী? দুই মেয়ের দুইটা স্বামী। আচ্ছা, আর আর বিচ্ছেদ করছো কেমনে? এই ছবি এঁকে হ্যাঁ। 3 রাস্তার মোড়ে হ্যাঁ। ধূপ দিয়ে হুম।
গামছা মুড়া দিয়ে হুম ওদের দুই বোনের নাওয়ান গোসল দেওয়া হয়েছিল। হুম ওর মার কাছে জিজ্ঞেস করেন আপনি, হুম এটা বিচ্ছেদের গোসল দেওয়া হয়েছিল। কিন্তু এটা ওরা বুঝতে পারে না যে এটা ওরাও বিচ্ছেদের বুঝতে পারে গোসল। না, এটা আমি করাইছিলাম ওই ফকির মহিলারে দিলাম, হুম এটা বিচ্ছেদের গোসল দেওয়া হয়েছিল। আচ্ছা আর তারা ভাবছিল তার মেয়ের সাথে শয়তান আসছে, সেই শয়তান চলে গেছে, তার গোসল দেওয়া হয়েছে। আচ্ছা জি এই জি। আর এনে কোনো এই আরবি অক্ষর বা পুফুরি কোনো এগুলো কোনো কিছু লিখতে হয় না? আর কিছুই লেখে নাই, শুধু এই দুইটা নকশা এঁকে সিঁদুর দিয়ে লেখা হয়েছিল। এই নকশা দুইটা হ্যাঁ সিঁদুর দিয়ে, এই দুইটা নকশা এঁকে কেনি আঙ্গুলে সিঁদুর লাগায়া তারপরে এই দুইটা নকশা আঁকা হয়েছিল। আচ্ছা তারপরে 3 রাস্তার মোড়ে নিয়ে নতুন গামছা দিয়ে, তারপরে ধূপ দিয়ে, আর হলো গিয়ে আগুন দিয়ে, ধূপ দিয়ে, 3 রাস্তার মোড়ে গামছা মুড়া দিয়ে হ্যাঁ। তারপরে গোসল দেওয়া হয়েছিল। আর এইগুলো এক এক করে পোড়া হয়েছিল, আচ্ছা একজনের একজনের। আচ্ছা তারপরে বাড়িতে আনা হয়েছিল, ওদের দুইজনকে ছেঁকা হয়েছিল, ওদের দুই হ্যাঁ। পায়ের তল দিয়ে একটা মুরগি ছাড়া হয়েছিল। আচ্ছা ওই মুরগিটাই ছিল ওদের দুইটা স্বামী, ও দুইজনের স্বামী। আচ্ছা ওদের দুইজনের কাছ থেকে যাতে চলে যায়। চলে যায় এই জি। আচ্ছা আর ওই মহিলারে দিয়েই ওদের বাড়ি আবার বন্ধ করাইছি আমি। ওগুলো তো বন্ধ নাই। বাড়ি বন্ধ করাইছি যাতে আমি থাকতে পারি ভালোভাবে। কইরা দিছিল বাড়ি বন্ধ। আচ্ছা কিন্তু এখন তো বন্ধ নাই। তারপর ওরা আবার আরেক মহিলার দিয়ে বন্ধ করাইছিল। হুম। আচ্ছা পরে মহিলা দিয়ে বন্ধ করাইছে, হেরা তো চিন্তা করছে যে 500-1000 টাকা দিয়ে যদি বন্ধ করতে পারি, অল্প টাকার মধ্যে যদি বন্ধ হয় তো সমস্যাটা কি নাকি? এখন কি ঘর বন্ধ আছে? না, নাই। বন্ধটা কে কাটছে? আমিই কাটছি। কাটছে কেন করছো? এই রোগীর সাথে থাকার জন্য। জি। আচ্ছা এই বন্ধটা কিভাবে কাটছো? এই বন্ধটা কিভাবে কাটছো? বিসমিল্লার সাথে আল কুলফু আল্লাহ উল্টা মিলে পড়ে আচ্ছা কইরা ফদিস 3 বার না 7 বার? 3 বার ফুদিছি। তারপর কেটে গেছে। জি। এখন এই যে 3 বার উল্টা বলে ফুদিছো কেটে গেছে, এই তো। জি। এখন আবার 3 বার সোজাভাবে পয়রা আবার আটকাই দিতে পারবা? সেটা আপনি আটকে দেন, আমি আটকাই দিব? তুমি পারবা না? আপনি বাড়ি বন্ধ করে দেন। আমি বাড়ি বন্ধ করে দিব? জি। আমারটা আবার কাটবা না না, কেন? তা আমার সম্ভব না। সম্ভব না? এ সম্ভব না কে? তোমারটা তুমি ওইটা বলে মহিলা করছে, এটা তুমি কাটছো, আমারটা কাটবা না না, কেন? সে ক্ষমতা আমাদের হয় না এখন। তাই? জি। আচ্ছা তাহলে এখন তোমার ইচ্ছা কি বলো? শেষ? আঁকা কি শেষ? জি। নিয়ে যাব? আচ্ছা এই যে দেখেন এটা হলো বিচ্ছেদ করার একটা নকশা। জিন নাম কি তোমার? আব্দুল্লাহ জি। না আব্দুল? আব্দুল। আব্দুল। এই আব্দুল নামে একটা জিন বিচ্ছেদ করার জন্য এই নকশাটা আসছে, ঠিক আছে? আচ্ছা এখন কি করবা বলো দিই? এখন থাকবা রুবির সাথে না চলে যাবা? চলে যাব। চলে যাবা। আর আসবা না কখনো? না, তুমি আসবা না এটা আমি বুঝবো কিভাবে তুমি আর আসবা না? আপনি দেখেন কিভাবে না শোনা যায় তাই সে ব্যবস্থা দেন। না আসা যায় সেই ব্যবস্থা দিব? আমার ব্যবস্থা বড় ব্যবস্থা না, তোমার ব্যবস্থাটা বড় ব্যবস্থা। জবান এবং সত্য মিথ্যা এগুলা যার যার তার তার, ইমান আমল আখলাক এগুলা যার যার তার তার। কোরআন কখন
বা গ্যারান্টি এমন কিছু আছে যেটা তোমার দিতে হবে যে হ্যাঁ আমি এইভাবে হলে আমি চলে যাবো ইনশাল্লাহ, আশা করা যায় আমি আর কখনো এই রোগীর সাথে আসবো না। কিভাবে যাবা? আমি ওর শরীর থেকে একবারই যাবো। একবার চলে যাবা? জি। এটার প্রমাণ কি? কি প্রমাণ চান আপনি? আমি তো ওইভাবে যদি তুমি প্রমাণ চাই তাহলে তো তুমি দিতে পারবা না। যেইভাবে চাইবেন ওইভাবে আমি চলে যাব। তুমি ওইভাবে চলে যাবা? জি। তুমি এখন মরে যাও। হ্যাঁ ঘরে হয় হয় তাহলে বুঝুন তুমি চলে গেছো। হ্যাঁ পাপের শাস্তি তো আর মৃত্যু হয় না। আমার শাস্তি পাপের শাস্তি কোরআন হাদিস দিয়ে শাস্তি, কোরআন হাদিস মোতাবেক তোমার শাস্তি মৃত্যুদণ্ড। আমার নবী বলছেন যে জিনাকারী তাদের পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক। কথা সত্য? জি। তাইলে সত্য হইলে তাইলে আবার আমারটা মিথ্যা কেন? আমারটা মিথ্যা কেমনে? এতদিন বসে বসে তামসা করছো, বসে বসে রুগীর ক্ষতি করছো। আমাগুলো বকা বাধ্য করছে হুজুর ইচ্ছা। বকা দিছো কেন? পরিবারে বকা দিছো কেন? বকা দিছো কেন? বিচারটা উঠাইছো? তাড়াতাড়ি। ওর ওইভাবে আবার গোসল দিলে বিচ্ছেদ আর হবে না। ওইভাবে আবার 3 রাস্তার মোড়ে নিয়ে একসাথে থাকার গোসল দিলেই আবার ঠিক হয়ে যাবে। একসাথে থাকার গোসল মানে স্বামী স্ত্রী? জি। আচ্ছা, এটা কি নিয়ত করতে হইব? তখন তো আঁকছিলাম একটা নকশা, হুম। এখন দুইজনের 2টা নকশা আঁকে, স্বামী স্ত্রী 2টা নকশা এঁকে 3 রাস্তার মোড়ে বসে ওইভাবে গোসল দিলে আবার স্বামী স্ত্রী এক হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এটারে ধ্বংস করে দিই, তুমি দেখো, ঠিক আছে? তুমি দেখো। আমি ধ্বংস করব, রোগীর সেন্স আছে নাকি নাই তুমি পুরা নিয়ে নিছো? সেন্স আছে। সেন্স আছে? রোগী তাইলে দেখতে পারবে, এই তো আমি যে কাজটা করব তুমিও দেখবা, রোগীও দেখবে, ঠিক আছে? ঠিক আছে। ওর নাম জানি কি? সুইটি। হ্যাঁ, সুইটি। সুইটি। ওরা আম্মুর নাম জানি কি? হাসিনা বেগম। হাসিনা। আমার আম্মুরে মোবাইল একটু এমনি ধরতে কেন আর ধ্বংস হয়েছে? দেখছো? হয়েছে? হয়েছে? জি। বলো আলহামদুলিল্লাহ। রোগীরে দেখা দাও, চোখ বন্ধ করো, রোগী দেখবে।
ঠিক আছে, রোগী দেখছে, তুমি দেখছো, চইলা পুরা শেষ হয়েছে, আর কোনো সমস্যা নাই তো? ঠিক আছে। আর এই যে জাদু কুকুরি বান করছে রোগীর শরীরে, এগুলো সব উঠাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, উঠাও, জায়গা ধরে উঠাও। কে উঠছে? আমার দিকে দিস না, নিচে দে। উঠছে? রুম কয়টা? যেমন এই মেন দরজা এইটা। আপনার এই ব্যাপারটা মিজান জানে না? অটো চালায় মিজান? মিজান আমার কালকে কয়, আমি কে আমি তো চিনলাম না। আমি আমার কাছে যাওয়ার কথা কি কারণে, আমি আর কেউ জানে না, একমাত্র আমি জানি। উঠছে সব? আর কোনো জায়গা নাই তো? জরাইর যে জাদুটা, এটা তো তুমি করছো, এটা ওটা আমাকে, এটা আমার বলে দিতে হইব। তুলো, তাতে তুলো। হ্যাঁ তুলো। ভালো আছেন কেন ভাইয়া? ওই লাইনে ফোন দেন। কয়টা রুম, মানে বাসা থেকে, ঘর থেকে বের হওয়ার দরজা কয়টা? আঙ্কেল আঙ্কেল দরজা দুইটা? সামনে দিয়ে তিনটা দরজা? সামনে দিয়ে আমাকে আমার রুমে একটা রুম আলাদা, এই সাইডে চাপবেন আপনি। একটা রুম আলাদা, পরে আবার একটা, সামনের বারান্দা একটা।
আর পিছন দিয়ে দুইটা। তুলছো? আর কোনো নাই কি, কোনো কিছু তো নাই? শোনো, ওই যে শিব আছে, কালী আছে, ওদেরকে ডাক দিলে কিন্তু সব বলে দিবে যে ও এখনো কিন্তু এটা বাকি রাখছে, এটা বাকি রাখছে। আরেকটা আছে, হুম, তুলো, তাড়াতাড়ি তুলো। সেটা হলো মরণ বান। মরণ বান তুলো, 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 মরণ বান তুলো, তুলো, মরণ বান, জেতা বান, আগুন বান, সব তুলো। আল্লাহ, اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ওই কবরস্থান, জাগ্রত হ। ওখান থেকে সেই তাবিজ উঠে যা। উখরুজ ইয়া আদু আল্লাহ। চিন্তা কবর, মৃত কবর, চিন্তাকে ছাড়, মৃতকে রাখ। কবর কবর, মৃত কবর, চিন্তাকে যায়? রাখ, মৃতকে রাখ। কবর কবর, এরকম দরজা সামনে মরার বান মারছে, এই বান কাটতে আছে। হ্যাঁ, আমি সেইটাই জিজ্ঞাসা করছি। আর আমার রুম থেকে বের হইতে চিন্তা কবর, মেন দরজা কয়টা? আমাদের তো দরজা হইছে একটা, কত দুইটা, কিছু তিনটা। যে করছে ভাইয়া, কোনো বলার শেষ নেই। কথা বলেন না। উঠা, মৃতকে রাখ। কবর কবর, মৃত কবর, চিন্তাকে উঠা, মৃতকে রাখ। হয়েছে? আচ্ছা, মন্ত্রটা তুমি আরেকবার পড়ো, আমার এটা শুনতে হইব। পড়ো। পড়ো। কবর কবর, মৃত কবর, জিন্দাকে উঠা, মৃতকে রাখ। আচ্ছা, এই কথা বললে কি হবে? মরণবান কেটে যাবে। কেটে যাবে। আর মরণবান আবার যে এটা এটা দিতে হয়, তখন কি মন্ত্র পড়তে হয়? কবর কবর, মৃত কবর, জিন্দাকে তোর ভিতরে স্বপন কর, মৃতকে উঠা। আচ্ছা, ওটাটা শেষ, কমপ্লিট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। তুমি তন্ত্র, মন্ত্র, কুফুরি এবং কোরআনি তুমি সবগুলাই পারো মোটামুটি, নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি তোমার এখন আমি ওনাদের সাথে একটু কথা বলি, তারপর তোমারটা আমি বিবেচনা করব কিভাবে কি করা যায়, ঠিক আছে? ইনশাল্লাহ তুমি যে কাজগুলো করছো এটা আমি রিচেক দিব, ঠিক আছে? এক পিছে যান, এক কালি আসেন সামনে। স্বাভাবিক, রোগী কষ্ট পাবে না, একবারে স্বাভাবিকভাবে কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, স্বাভাবিক। এখন কি আপনি কি চলে যাবেন না থাকবেন? আমি বই হলে চলে যাব। হুম, বুঝি নাই। বই হলে চলে যাব আমি। বই হলে চলে যাবেন, নইলে যাবেন না? আচ্ছা বই ওর মার কাছেই আছে। আচ্ছা, আপনি বাঁচতে চান না মরতে চান? আপনি কি বাঁচতে চাইলে বই পাবেন না, মরতে চাইলে বই পাবেন। আর যদি
আপনি যদি মরে যান তাহলে তার বইয়ের কোনো দাম নাই, আছে? নাই। তাহলে আপনি কি মৃত্যুদণ্ড চান না বই চান? অপশন দুইটা। বাঁচতে চাই। বাঁচতে চান, তো বাঁচতে চাইলে কি আপনার বই দরকার আছে? ভোর ভিতরে মন্ত্র দরকার আছে আমার। আমার মন্ত্র দরকার নাই, যেই মন্ত্র দিয়ে করাইছে সেটা আমি কাটাই দিব ইনশাল্লাহ। ওই ভোর থেকে মন্ত্র পড়তে হবে। ওই বই থেকে লাগুক বা না লাগুক সেটা তো আমি বুঝবো, সেটা আপনার বিষয় দরকার নেই। আপনি বাঁচতে চান না মরতে চান? মরতে চাইলে বই পাবেন, আর বাঁচতে চাইলে বই পাবেন না। কুল্লু নাফসিল জায়কাতিল মাউতি, একদিন সবাইকে মৃত্যুবরণ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে কেন আমার সাথে ওরা বেইমানি করলো? বেইমানি বুঝি না, সলতাতুরি বুঝি না, নাটকবাজি বুঝি না, আমি যা বলবো সেটাই, দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। আমাকে কেন আটকালো? এটা আমি এগুলো আমার দরকার নাই, কে আটকেছে না আটকেছে সেটা আমার দরকার নাই। আপনার যেটা লাগবে এটা আমি ছেড়ে দিব, যদি না লাগে সেই ব্যবস্থা আমি করব, এত কিছু কৈফিয়ত দিতে দেবো না আমি। এখন কি করবেন? বই তো ওর মার কাছে আছে, বই আপনার- বের করুক, মন্ত্র পড়ুক, আমি চলে যাব। আপনার সাথে যারা আছে তাদেরকে দিয়ে পরীক্ষা করেন, দেখেন বই আছে কিনা। আমার পরীক্ষা, আমার এত দূর পরীক্ষা করাইতে যাবো কেন? আমার তো পরীক্ষার তো দরকার নাই রে বাবা, আমার এত কিছু দরকার নাই তো, আমার সময় খুব খুব কম সময়। আপনার বই লাগবে? বইয়ের মন্ত্র লাগবে আমার, বইয়ের দরকার নেই আমার। বইয়ের দরকার নেই, বইয়ের মন্ত্র আমি দিতে পারবো না, যেহেতু আমার কাছে বই নেই তাহলে আমার কাছে মন্ত্রও নাই। আপনার দরকার হয়েছে মা কালীরে ছুটায় নিয়ে যাবেন, তাহলে আমি ছুটায় নিয়ে যাব। আর যদি মনে করেন যে না এটা নেই সেইটা, আমি কিন্তু সেই ব্যবস্থা করবো। বসে গেছে ধরে না। ও, এই রুগীরে বান মারছে কয়টা? ওই আব্দুল্লাহ এগুলা সব উঠাইছে? আব্দুল ওর সাথে যে ঘুমের ঘরে আইসা থাকে সেইটা তো উঠায় না এখন, এখন উঠায় নেয়? বাকিগুলা তো উঠাইছে। আচ্ছা গেল। আচ্ছা বাকিগুলো মোটামুটি উঠেছে, এই তো বাকিগুলা সবই উঠাইছে। সবই উঠেছে। আচ্ছা ঘুমের ঘরে থাকে সেইটার জন্য সেই মন্ত্র ও উঠায় নেয়? না, যে মন্ত্র দিয়ে আসে প্রবেশ করার ভিতরে। বুঝতে পারছি আমি, সেটা দিয়ে ও উঠায় নেয়, এই তো। জি। আচ্ছা, আর আপনারা প্রবেশ করেন কিভাবে? আপনি কত মন্ত্র আছে? আর যদি মন্ত্র থাকে ঢুকতে, তা আপনাকে মন্ত্র আছে না? অবশ্যই আছে। হ্যাঁ অবশ্যই আছে। তা এখন কি রোগীর সাথে থাকা জরুরি না ওই মন্ত্রটা আমার নেওয়া রোগীর সাথেও জরুরি? থাকার জরুরি না, ওদের কোনো ক্ষতি করো আমার জরুরি না, আমার একমাত্র জরুরি হচ্ছে ওই মন্ত্র। আমি সেই মন্ত্রের কারণে ওদের কাছে আসি। আমি এই মন্ত্রটা এখন আমার রোগীর কাছে নাই, রোগী দিতে পারবে না। আমরা হিন্দুরা কখনো হ্যালো, মুসলমানের উপরে ভর করি না। হ্যালো। যদি আমাদেরকে চালানো হয়, আমাদেরকে কোনো কিছু করা হয়, তখনই আমরা প্রবেশ করি। আচ্ছা তাই? তাহলে আমাদেরকে এখন বিরক্ত না করলে আমরা কারো শরীরে ভর করি না। বুঝতে পারছি। তাহলে এখন বিরক্ত করলে ভর করেন না, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু ঘটনা হয়েছে যে এখন এই মন্ত্র আমি দিতে পারবো না, এটার জন্য বিকল্প সমাধান কি? আমি কি কাইটা দিলে হবে? এই বই ওর মার কাছেই আছে, বইটা বের করতে বলেন, ওই মন্ত্র ওর নানিরে পড়তে বলেন, আমি চলে যাব। আচ্ছা, আমার কোনো লাভ নেই ওদের সাথে থাকার। আমারে আমার ভক্তরা ডাকতেছে, আমি চলে যেতে পারতেছি না, কেন যেতে পারতেছেন না? কারণ ওর মা আমারে আটকে রাখছে ওদের বাড়িতে। তাই? জি, তা আমি যে প্রায় 20 বছর ধরে ওদের বাড়িতে আমি আছি, তা এই এখন মন্ত্র বলে আটকে পড়ি। এখন আমি যদি এটা যদি আমি আপনাকে কাইটা দিই, আপনি কি চলে যাবেন? ওর নাম জানি কি, তারেকের দুলাভাইরে ধরছিলেন? হ্যাঁ হ্যাঁ। আপনি কি তারেকের দুলাভাইরে ধরছিলেন? জি, হ্যাঁ। এই ভয়ের জন্যই তার শরীর ঢুকছিলাম। ও, তো তারেকের যে ওই যে বোন জামাই এই যে ধরছেন, এটা কতটুক সত্যতা?
সেটা তার কাছ থেকেই শোনেন আমি কোথা থেকে ধরেছি, কোথা আচ্ছা। থেকে আসছি। কোথা থেকে ধরছেন, কোথা থেকে আসছেন? তার শ্বশুর বাড়ি থেকে তার শরীরের ভিতরে প্রবেশ করছি আমি। আচ্ছা, তাই? সেই শ্বশুর বাড়িয়েই ওর মা থাকে, ওর মায়ের ঘরের পাশের থেকেই আমি ধরছি। ও, আপনারা থাকেন উনি? তাদের বাড়ি আবার তার থেকে দূরে। ও ভই আনছে, হুম, সেই দাদা জন্য বাড়ি, ওর নানা ঘরে বাড়ি প্রবেশ কাছাকাছি। করছি, আর ওর মেয়ের শরীর আমি ভর করছি। ওর বেদবি করছে, ও আচ্ছা। চুরি করছে, সেই জন্য ওর চোরের শাস্তি আমি দিতেছি। তা আমার রুগী তো কোনো, আপনি করে কোনো কিছু করেন, তা রুগীর কাছে আসছেন কেন? যোগীর কাছে আসছি ভোর বের করার জন্য। ওরা তো ভয় বের করবে না, ওরা তো মিথ্যা কথা বলতেছে। সেই জন্য ওর সাথে ভর করে আমি ভয় সন্ধান খুঁজতেছি, যাতে ও ভয় তাড়াতাড়ি বের করে। আচ্ছা, ওরা বই বাইর করবে না, ওরা এখন বলছে এখন আপনি চলে যাবেন নাকি এই বইয়ের জন্যই থাকবেন? এই ভয় একমাত্র সমাধান। ওই ভয় ওর মেয়ের মার কাছে আছে, ও বের করবে না। আচ্ছা, আপনি জিজ্ঞেস করুন, নাহলে আপনার সাথে যারা আছে তাদেরকে দিয়ে আপনি ঘর তাল্লাশা করেন। এখনো 3টা তাবিজের ভয় আছে ওদের ঘরে। তাই? জি, ওর মা বের করতেছে না। বলে না কা কোন জায়গায় আছে, আমরা তো বাইর করে দিই, হ্যাঁ, কোন মায়ের না দেখ। জায়গায় আছে বলেন তো? সে রাখছে কোথায় তার কাছে জিজ্ঞেস করেন। কিন্তু ভয় আছে আমি জানি, 3টা তাবিজের বই। এই মেয়েও 3টা তাবিজ দেখছে ওদের ঘরে। কোন 3টা তাবিজ? এই মেয়ে যার শরীরে আমি ঢুকছি। যার শরীরে আছে। আচ্ছা, ওই বইগুলা ওরা আমার কাছে দিয়ে যাবে আমানত হিসাবে, ওরা আর রাখবে না, আপনি কি চলে যাবেন? এই মন্ত্র আমি তার কাইটা কাছে দিব। তো দিয়ে যাবে, কিন্তু মন্ত্র তো পড়া লাগবে আমার সামনে বসে, না হলে আমি কিভাবে বিদায় হব? আমি বিদায় করার ব্যবস্থা আমি করে দিব, ওই মন্ত্র পড়া লাগবে না, বই আমার কাছে আপনি দিয়ে এখান দিবেন। থেকে আমার বিদায় করলেন, আমি তো ওই বাড়িতেই আটকা পড়ে আছি। ওখান থেকে আমার কে আটকাবে, কে ছাড়াবে? ওখান থেকে আমার বাইরে যায় সারা দিবে। আমার যে তান্ত্রিক ভাই আছে, আপনি জানেন তান্ত্রিক অনেক সাধক আছে, চোখ বন্ধ করেন, আমার বাইরে আমি দেখাই দিই। তান্ত্রিক আবির ভাই, আপনি একটু এই কালীর নজরে আসেন। একটু দেখা দেন, সে কেটে দিবে। আপনি ওই জায়গা থেকে দেখা দেন, আপনি যেখানে থাকেন ওই জায়গা থেকে দেখা দেন। তান্ত্রিক আবির ভাই, আমি আপনাকে আহ্বান করছি, এই কালীর চোখে দেখা দেন। উনি একজন সাধক, দেখছেন? ঠিক আছে, পাইছেন? হিসাব নিকাশ মিলছে? জি। আমি তো ঠান্ডা মাথায় কথা বলছি, উনি আসলে ডাইরেক্ট বলি দিয়ে দিবে, ডাইরেক্ট বলি দিয়ে দিবে, কথা ঠিক? সে তো ওদের ঘরে একদিন গিয়েছিল কে? এই তান্ত্রিক। এই তান্ত্রিক কারোর ঘরে যায় না, কারোর ভালো কাজ ছাড়া কখনো খারাপ কাজ করে না, কোনো নাটকবাজি, কোনো প্যাঁচ লাগানোর চালাকি করবে না, তাহলে জবাই দিয়ে দিবে এখন এই মুহূর্তে। প্যাচের জন্য যায় না, কিসের জন্য গেছে? ওদের ঘরে গেছিল। হুম। আমি যেখানে থাকি আমার দেখছিল। হুম। এই তান্ত্রিক কোনো জায়গায় যায় না, উনি ধ্যান জ্ঞান নিয়ে থাকে, ওই ফাজলামি আলাপ বাদ দাও তুমি। আর তুমি কি যাবা কি না? এত বই টই লাগবে না। আমি এইটা একটু উঠান তো, এটা একটু উঠান, আমি ধরলাম না। হ্যাঁ, তুমি যাবা সেটা বলো। আপনাকে তার সাথে পরামর্শ করেন, কার সাথে? সেই ভুল মন্ত্র দিয়ে আমাকে ছাড়তে পারবে কিনা? কে? আমার ভাই জি। পারবে, সেটা আমার ব্যাপার। আমি, আমার ভাই না পারলে আমার আল্লাহ আছে, আমার শেষ সম্বল, শেষ ভরসা আমার আল্লাহ আছে, আমার ওগুলা দরকার নাই। আমি আপনারে বলছি যে আমি ওখান থেকে মন্ত্র দিয়ে কাইটে দিব, মন্ত্র কাইটে দিব, আপনি চলে যাবেন। বিষয় হচ্ছে এইটা, লাস্ট কথা। যাবেন? আর ওই ভয়, কোন বই? যে এই ভয় বই দিয়ে আমার আপনাদের আটকানো কাছে হয়েছিল, যদি থাকে, এই বই আমার হাতে আমানত হিসাবে দিতে হবে, এই বই আর পাবেন না।
আপনারা কি আপনারা কি এই সংসারে মহিলা এখনো মিথ্যা কথা বলতেছে। আপনি কি সংসারে ভালো চান এই নাকি মহিলা খারাপ চায় চান? এই তাবিজ আমি গুলা কিন্তু রেখে, এগুলো পছন্দ করি না। হ্যাঁ এই মহিলা এই তাবিজগুলো রেখে ওর মার মতো ও ফুকরানি করবে সেই জন্য রাখতে চাইতেছে। ওর ঘরে এখনো 3টা তাবিজের বই আছে। তাহলে আমার কথা বিশ্বাস না করলে ইসলাম আপনি হুজুর আপনার কোন যে সাথে কই যারা আছে এগুলো এই তো কোন আমরা খুঁজছি সব পাইতাছি না। নিজে ভালো বই নাম কি এটা কম আপনি দেখেন বহু সহ্য করছি এই যে 5 বছর ধরে লক্ষ লক্ষ টাকা কামাইছি। ও যেমন মিথ্যা কথা বলে ওর মা এমন মিথ্যা কথা বলতেছে। ওর মা বলে ও বলে করেই না এইগুলো, তাহলে আমি কিভাবে আটকা পড়লাম? আমার মা করছে আমাকে দাঁড়ি স্বীকার করছে। আর ও বলতেছে ও তাবিজের বই দেখেই না, স্বপ্নেও দেখেনি। আচ্ছা। চুরি করে আনছে আবার বলে আমি দেখিনি, স্বপ্নেও দেখিনি এই বই। ওর মেয়েও দেখছে। আপনি ওর বড় মেয়ের কাছে জিজ্ঞাসা আমরা করেন শাস্ত্রটা তো সে বই দেখছে কিনা। বই নাম কি জিজ্ঞাসা ওর বড় মেয়ের কাছে ফোন দেন, সেও এই বই ওর ঘরে দেখছে। বছর ধরে ধ্বংস করে আর যার ভিতরে আমি ঢুকছি সেও এই যে দেখছে। এই দুইটারই বান মারছিল, বিচ্ছেদ করতে চাইছে। এটা কি ওর বড় বোন? এটা বড় বোন আর এই বড় বোন জামাই, আপনি এই ওর বড় দুইজনেরও মেয়ের কাছে বিচ্ছেদ করছে। জিজ্ঞেস করুন, আর এখন খালি ওরে আর এই দুইটারে করছে। সেও এই বই ওই যে দেখছে। বড় বোন কিন্তু এমনকি এই আমি যার স্বাস্থ্য ভিতরে মস্ত আসলে প্রবেশ অসুস্থ করছি, সেও এই একবারে বই এই গেছে। ঘরে দেখছে। এই হারা দুইজন স্বামী স্ত্রী তুই খালি একখান হইছিস। বাইরের থেকে আয় পড়ছে, এমন তাবিজ করছে। বউ জিজ্ঞাসা করেন যে ওই যে বই এই বই কি তুই দেখছিলি? বোনের বই জিজ্ঞাসা নাম কি করেন। হুজুর আপনি এই আশা বই কি তুই দেখছস? ওর মার ঘরের থেকে সমস্ত বই খাতা সব চুরি করে ওরে আনছে। হ্যাঁ এখন বলে ও আনে নাই। আর হুজুর কোন বই যদি পাই ওর লই তো কোন, আমরা তো বই বিচ্ছাইছি খুঁজছি পাইতাছি না আমরা বই। বই ওর মা বের করবে না, ওর নানির মতো ও ফকরানি করতে চায়, হ্যাঁ, আমি সেই জন্য এই বই ফকরানি রাখে বই। দিতে চায়। আমরা কথা এই আর বেলা উঠে না তো এক কথা এই 5 বছর ধরে ভুলতে কান বয় না। তুই তো মিথ্যা কথাই বলস, সব সময় মিথ্যা কথা বলতেছ। হ্যাঁ আপনি আপনার সাথে যারা আছে তাদেরকে দিয়ে পরীক্ষা করেন ওর ঘরে তাবিজের বই আছে কিনা। আচ্ছা যদি যদি মিথ্যা কাগজের হয়, বই পায় তাহলে হেল্লা গাম যদি হে আমার মিথ্যা হয় দোকানে আমার দিয়ে কথা, আমি জুতার বাড়ি খাবো। তাহলে আপনি যদি আমার মৃত্যুদণ্ড দেন আমি মৃত্যুদণ্ড নিতে হ্যাঁ রাজি আছি। এটাই ভালো কারণ আমরা হিন্দু, আমরা এক কথায় থাকি, এটাই ভালো আমাদের কথা কোনো লড়সড় হয় না। কথার মধ্যে 100টা মিথ্যা কথা। তাই তো 5 আপনি আমার বছর মৃত্যুদণ্ড ধরে দিলে আমি মৃত্যুদণ্ড নিতে রাজি আছি। আপনি আপনার সাথে এখনই যান, তাদেরকে পাঠান, দেখেন। আচ্ছা পাড়ায় যদি বই না হ্যাঁ, কোন জায়গায় থাকে খালি বইলা দেন আমরা বাইর করুম। ওই বাথরুমের ইটা লাগান তো। মানুষ আচ্ছা তাই না, এই অবস্থা করছে। এখন বই 3টা আছে। কথায় কথায় মিথ্যা কথা বলে এই মহিলা, খালি শুধু মিথ্যা কথা। আর সেই জন্য ওর মিথ্যার পরিণতির কারণে ওর মেয়ের সাথে আমি ঘর করছি, নাইলে আমি ঘর করতাম না। আয়াতি সব দিছে যাতে পাও না সালা জানি কোথাকার মানুষ বেশি খায়। এখন এই মন্ত্র বইটই আমি জানি না, আমি জানি এখন সমাধান। এখন তারা বলতেছে নাই, তুমি বলছো আছে। এখন সেটা আমি পরে আমার ভাইদের সাথে দেখব, ঠিক আছে? যদি থাকে ওই বই আমি তাদেরকে ওইভাবেই করব, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে তো নাই। এখন তুমি ফাইনাল কি ডিসিশন সেটা বলো। ভিডিও করতেছেন এর মধ্যে আবার অর্থ দিয়ে করছেন আজকে আর কারণে দেখেন নাচছে ভিডিও যেতে করছে সমাধান একটাই, কি ওই বই লাগবে? আপনার যারা যারা আছে তাদেরকে দিয়ে ওই বই আনান। তারা যদি আমার ওই বই মন্ত্র করে আমার ছেড়ে দিতে পারে আমি চলে যাব, কিন্তু এখন আমি মেয়ের শরীরের থেকে যাব, ঠিক আছে? কিন্তু ওই মন্ত্র ছাড়া আমি কিন্তু রেহাই পাবো না। আব্বা আম্মা তো নাই। না আমার তো দাদু নাই দাদু আছে না। আচ্ছা এই দরজা লাগাই দিয়ে মোটর চালাই। আচ্ছা আপনার সাথে যারা আছে তাদেরকে দিয়ে ওই বই আনাই ওই বইয়ের মন্ত্র করে আমাকে বিদায় দিন। এখন হয়তো বা আমি মেয়ের শরীর থেকে যেতে পারি। ও মানে তার মানে আপনি যাবেন না? আপনি মন্ত্র করে আমার বিদায় দিবেন একবারে, তখন তো আমি চলেই যাব। আমি মন্ত্র দিয়ে আমি মন্ত্র কাইটে দিলে একবারে বিদায় নিয়ে চলে যাবেন? ওই বই থেকে যেই মন্ত্র পরে ওর মেয়ে আটকাইছে মা, ওই মন্ত্র পরে আপনি যখন আমাকে একবারে বিদায় দিবেন আমি একবারে চলে যাব।
আর আমি যদি এখান থেকে যদি কাজ করে দিই তাহলে আপনি যাবেন না। ওই ভোর মন্ত্র ছাড়া আমাকে কিন্তু কোনোভাবেই বিদায় করতে পারবে না। কিন্তু আমি এখন পারবেন মেয়ের শরীর থেকে বিদায় করতে, কিন্তু আমি ওদের বংশে সব সময় থেকে যাবো, ওই ভয় যতদিন না বের করবে। তা বইটা কোন জায়গায় নিতে আপনি বলতে পারেন আমি না? মেয়ের শরীর থেকে একেবারে চলে যেতে পারি, কিন্তু এই বংশের থেকে আমি কখনো যাবো না যতদিন বই না বের করবে। আমি 18 বংশ পর্যন্ত শেষ করবো এক এক করে, যতদিন পর্যন্ত ওই বই না বের করবে, বইয়ের মন্ত্র না পড়বে। এটা আপনার সাথে যারা আছে তাদেরকে দিয়ে যদি পড়ান, তাদেরকে দিয়ে যদি ছাড়ান, তাহলেও আমি যাবো, সমস্যা নেই। কিন্তু ওই মন্ত্র আমার লাগবে, আমাকে ছাড়াতে হবে। আচ্ছা, এই 18 বংশ পর্যন্ত আপনিই করবেন ক্ষতি? আমার বই হলে তো করবো না। আচ্ছা, আর কেউ নাই? আপনি যদি মারা যান, ধরেন আল্লাহ আপনার আজকে দুনিয়া থেকে কালী কয়জন? নিয়েই গেল, কালী একজন? কালী কয়জন? তা আমি জানি না কালী কয়জন, আমি জানার প্রয়োজন মনে করি। আমার আল্লাহ একজন, আমি এটাই জানি। হিন্দু ধর্ম কালী একজন, হ্যাঁ, কালীর রূপ ধরে আর একজন না, কিন্তু কালী একজন। আচ্ছা, তাহলে তুমি আর চোখ বন্ধ করো, আমি এখন পরীক্ষা করবো আসলে তুমি কালী কিনা। হ্যাঁ, আমি এখন পরীক্ষা করবো। দেখো আচ্ছা, ঠিক আছে। তুমি যদি দেখ পিছে ফুবা আনতো। খারাপ তো কই আমি মা আমরা ওটা বহেন আমি আইতে আসি সুপ করবা তো কই দিতে পারবো সুপ করাইতে পারবো তুমি চোখ বন্ধ করো, তুমি কালী না? তুমি বলছো একজন, ঠিক আছে। তুমি নাক দিয়ে টান দাও তো। কি ব্যাপার, কালির চোখ দিয়ে যদি পানি পড়ে গেল, ঘটনাটা কি? কালির চোখ দিয়ে তো পড়ার কথা না। তুমি যদি কালী হয়ে থাকো, তুমি যদি একজনই হয়ে থাকো, তাহলে তোমার যে আধ্যাত্মিকতা ক্ষমতার বলে তুমি ওইভাবে স্বাভাবিক থাকবা, তুমি অস্বাভাবিক হয়ে গেলা কেন? চোখ দিয়ে পানি পড়লো কেন? তুমি অস্বাভাবিক হয়ে গেলা কেন? তুমি কি আসলেই কালী? এটা তোমার কালীর নমুনা? এটা কালীর নমুনা? তুমি যে এই যে চোখ দিয়ে পানি পড়লো, এখন তুমি কালীর রূপ ধারণ করে যদি বলো কালী, তাহলে হবে? এখন কি করবা? হ্যাঁ থাকবা না চলে যাবা? এই পাশে কেন? কে? ঘটনাটা কি? এইটা ওইখানে আমি একটু কাজে আছি হয় হয় মায়ের একটু বসতে কও এখন কি করবা বলো? ভয় লাগবে, বই ছাড়া যাবা না? ভয় মন্ত্র লাগবে, তাইলে আমি চলে যাবো। তুমি যাবা না? মেয়ের শরীরের সাথে আমি আর প্রবেশ করবো না, কিন্তু এই বংশের থেকে আমি ওই ভয় ছাড়া যাবো না। ভয় মন্ত্র পড়তে হবে, আমি তারপরে যাবো। তাই? তাহলে আমি আর তোমার মাইরে ফেলি? বাবা তুমি যাও তো সেটা যাও তো। ওই তো সেটা। ওই রুমে যাও হাত সামনে রাখো, এই জায়গায় রাখো, স্বাভাবিক রাখবা। হ্যাঁ, এখন কি করবা বলো? তোমার কি বই লাগবে না তোমার জান লাগবে? তুমি যাও তো সেটা। বই লাগবে না জান লাগবে?
বলো তোমার কি লাগবে বলো, তুমি কি বাঁচতে চাও, তোমার কি লাগবে বলো, বাস হয়েছে, আল্লাহ করো। বলো তুমি কি চাও, বাঁচতে চাও না ওই মন্ত্র লাগবে? আসলে কি যে শোনো, তোমার এত কথা বলতেছি কেন জানো? আমি চাই তুমি ভালো থাকো, তুমি জীবিত থাকো। আমার এই তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা মোটকা এগুলো আমি কোনো কিছু চাই না, এগুলো আমার দরকার নাই। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, ঠিক আছে? এত কিছু দরকার নাই। তুমি কালি আছে, তুমি তোমার কালির জায়গায় থাকো, আমার জায়গায় থাকতে দাও। রুগীর জায়গায় থাকতে দাও, রুগীরা সুস্থ থাকতে দাও। ক্ষতি করবে একজন, খেসারত দিবে 10 জন, এটা কি হয় নাকি? 18 বংশধর, 20 বংশধর, 50 বংশধর, এত কিছু বোঝার তো দরকার নাই। তোমার যেটা এই চাও, বই যতদিন ওরা রাখবে ততদিন পর্যন্ত ও 18 বংশ পর্যন্ত যাবে, বই থাকবে না আর যাবেও না। আমি যদি চলেও যাই, আমার তো বড় বড় আছে, আচ্ছা তারা আসবে এই বই খোঁজে। আচ্ছা এই বই যতদিন থাকবে ততদিন ওদের বংশ এক এক করে ধ্বংস হবে। আচ্ছা আমি যেতে পারি, সমস্যা নেই। আচ্ছা আরো আছে, তারা আসবে এই বই সন্ধানে, করতে পারে না বইটা এই বই সন্ধানে না। তারা আসবে। এই বই আজকের না, অনেক বছরের। আনছি পরে 5 মিনিট পরে। বই আছে, বই ওদের ঘরেই আছে। এই ভোর সন্ধানে আমি গিয়ে চলে গেল, আরো আছে, তারা আসবে এই ভোর সন্ধানে। আচ্ছা আচ্ছা, এই বই সন্ধানে আসবে, সেটা আমরা দেখবো, সেটা তোমার চিন্তা করতে হবে না। এখন তুমি কি করবে সেটা বলো। আমাকে ওই বাড়ি থেকে কাটা হবে, এই মেয়ের শরীর থেকে কাটা হবে, তাইলে আমি চলে যাব। শরীর থেকে কাটা হবে, তাই এটা আমি এখন খাইতে দিতেছি। ওই বাড়ির থেকেও কাটতে হবে আমার। আচ্ছা, সেটা আমি বুঝবো। وكان حقا علينا نصر المؤمنين। এখন কি করবা? তুমি চলে যাবা চিরজীবনের জন্য? আমি চিরজীবনের জন্যই যাব, কিন্তু আরো আছে, ওই বই না বের বই যতদিন না বের করবে তারা আসবে। আমি চলে যেতে পারি, তারা আচ্ছা, আসবে। তোমার কোনো শেষ ইচ্ছা আছে? আমার শেষ ইচ্ছে ওই বইটা বের করবো। আর কোনো ইচ্ছা নাই? না, আমি আচ্ছা, আসবো না, ওদেরকে কিচ্ছুই করবো না, জ্বালাবো জ্বালাবো না, তাই? আর কোনো কিছু করবো না? না। চোখ বন্ধ। হে আল্লাহ, পাক কারণে শক্তিতে দয়া করে, মায়া করে, রহম করে আপনার এই বান্দার আসক্ত দূরে কিংবা কাছে যারা শরীরে আছে অতি দ্রুত তাদেরকে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত।
এটা বসুন তো। আপনার নাম? আমার নাম সুজি, বাবার নাম? শাহাবুদ্দিন শিকদার, শাহাবুদ্দিন। মার নাম? হাসিনা বেগম। বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, চোখ বন্ধ করে দেখেন তো কয়টা লাশ। একটা। আর গুলা কোথায় দেখেন না? কি সব আগুন জ্বলতেছে দেখেন, চোখ বন্ধ করেন। লাশ দেখছেন কয়টা? 6টা 7টা না আরো বেশি? ভালো করে দেখেন, ধ্যান করেন। দেখছেন সবগুলারে? সাতটা, হ্যাঁ, সাতটা। 7টা পাইছেন? আগুন যেটা ছাই হয়েছে? হ্যাঁ, ছাই হয়েছে? আপনি চোখ বন্ধ করেন, আপনি চোখ খুলবেন না। আল্লাহ তাআলার হুকুমে অতি দ্রুত আব্দুল্লাহ ভাই, নজরুল ভাই, সালাম ভাই অতি দ্রুত এই রোগীর চোখের সামনে আসেন তো। আব্দুল্লাহ ভাই, সালাম ভাই, নজরুল ভাই অতি দ্রুত এই রোগীর চোখের সামনে আসেন। আসলে সালাম দিবেন। চোখ বন্ধ অবস্থায় দেখবেন। আসছে ভাইটা, আসছে, সালাম দেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি বলছে? ভালো আছে? আলহামদুলিল্লাহ বলছে। আচ্ছা, রোগীর চোখটা ভালো করে পরিষ্কার করে দেন, আপনাদেরকে জানি দেখতে পারে ভালো করে। আগে পরিষ্কার করে দেন। দেশে পরিষ্কার করেছে? আচ্ছা, এই রোগীর সাথে একজন কালী ছিল, একজন শিব ছিল, একজন মুসলমান ছিল। ওরা মানে সবগুলো দুষ্ট প্রকৃতি ছিল এবং ওদের সহকারী হিসাবে আরো 7 জন ছিল। এদেরকে সব জবাই করে দেওয়া হয়েছে এবং জবাই করে দিয়ে আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়েছে। এই ছাইগুলা এগুলা সব কাবা শরীফে রাইখে আসেন, রোগী জানি দেখতে পায়। যান। হচ্ছে কোনো কথা হবে না। বলছে, আচ্ছা, আপনি চিন্তা করেন না, আমরা যাইতেছি। এই কথা বলছে? ঠিক। রাইকে আইসা ভাই আর একটু কাজ করেন আগে। আছে বাইরে আছে? হ্যাঁ, আপনি এক কাজ করেন, ওই যে এই রোগীর সাথে যেই কালী ছিল, ওই কালী নাকি একটা তন্ত্র মন্ত্র একটা বই আছিল, ওই বইয়ের মন্ত্রের বলে ওরা আটকায় ফেলানো হয়েছিল, বুঝছেন? তো ওই কালীকে তো জবাই করে দেওয়া হয়েছে। তো যাই হোক, ওই মন্ত্রটা কাইটা দেন। এখন মন্ত্রের ক্ষমতার দরকার নাই, এটা ইন ফিউচারে জানি, ভবিষ্যতে জানি এই রোগীরে জানি আর কেউ অ্যাটাক করতে না পারে। ওই মন্ত্রের জন্য ওই মন্ত্রটা কাইটা দেন। যান, আপনারা 3 জনই যান।
যা কাইটা দেন রোগী জানি দেখতে পায় যে ওই মন্ত্র কাইটে দিছেন। আমরা যাইতেছি। হ্যাঁ যান যান, রোগী জানি দেখতে পায় ভাই, যান তাড়াতাড়ি যান। আমার সামনে একটা আয়না আছে। ওই তো আয়না দিয়ে দেখেন আপনি। বসেন, আপনার আগ্রহটা দেখবো এখানে বসেন। ওই 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 লাইটটা বন্ধ করে দেন তো। আবার আহার বাস বসেন, না জ্বালান, উনি এবার ভিডিও করতেছে বলো, বাস কিছু বসেন। কাটা শেষ হলে বলবেন। আপনি করে গেছেন মাইন্ডটা কি চাই বুঝছেন, কিছু করার নাই, আমি বুঝি তো। এদিকে নামাজ পড়তেছে, ধ্যানে কেউ চোখে পড়লে তাও সমস্যা, মানুষ করবে না। নামাজ পড়তে আমি আছি বাসায় বেশি অনেক ও আচ্ছা, কি হয়েছে এখন ওই বাদল আমার কি কয়, আমি বলেছি এখন যাস না খাই আমার বাইরেতে কিসের জন্য করে রয়েছে তো কি আর কোনো মানে পুরুষ মানুষ এরকম মানে খারাপ ভালো কথাবার্তা তার বলে মানে সকালে হাত দাঁড়াই গেছে। ওই সিটটা সংকেত, আরে বড় জন মানুষ ধীরে ধীরে বলে ওই আয়না আছে না বড় জন নামাজ হয়েছে দেখছেন, বলছে কাইটা দিয়েছেন। কাইটা দিছে আপনি দেখেন না, আয়না দিয়া কাটছে, কাটছে তো, হ্যাঁ মন্ত্র পুরা কাটছে। হ্যাঁ কাটছে তো, আপনি তো দেখছেন কাটছে, আর কোনো ঝামেলা নাই তো। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আপনারা তিনজনে যাইয়া ওনাদের ঘরে যে ওই যে ইসের কালির যে আস্তানা ছিল, আস্তানা দিয়ে জল কামানটা দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে দেন তো, আর ঘরে আসর দৃষ্টি যা আছে এগুলো সব কাটেন যান।
বড় বাসতেছে না মানুষ ধরে ধরে মানুষ ধরে এমন স্কান দিয়ে হ্যাঁ এদিকে নেট পাওয়া যায় না যে অসুস্থ মানে তুই তুমি না এই না নেট পাওয়া যায় না কি ওনার ডাকেন কেন? ওই অসুস্থ দিতে কে অসুস্থ? উনি কি? একটা ছেলে মারিয়া লাইছে না এদিকে এটা আমার 2 বছর 2 মাসের ছেলে পানিতে নিয়ে মাইরা লাইছে এখন কি প্রেগনেন্ট আপনি? ও আচ্ছা, তো ও মানে ঠান্ডা মানে না কয় দরজা দিয়ে আবার কিছু আশ্রয় না এই কারণে এই যে এগুলো দেখছি করছে কোনো সমস্যা হয় না না আমার শরীর বন্ধে তাবিজ তুই আছে লাগে আপনার নাম কি? মৌসুমি আমার বড় বোনেরও তো একটা বাচ্চা খেলাইছে হ্যাঁ দেখাইছে 2 মাসেরটা আর আমারটা 2 বছর 2 মাসে নিয়ে পানিতে নিয়ে মারছে ওই মারছে? হ্যাঁ ওই মারছে এগুলো আমি বিশ্বাস করলাম? ওই তো কয় আইসা আইসা তো ওই কয় আপনি বিশ্বাস করলেন ঠাস করে? বলে এই জন্য বিশেষ আপনি জানেন আমি রানী এলিজাবেথের লগে আমি বিশ্বাস করি না কারণ ও শয়তান যত আল্লাহর হুকুম ছাড়া তো আর ইয়ে না আল্লাহর হুকুম হয়েছে বিদায় বলছে এই জন্য বিশেষ করছে হ্যাঁ না করে এত আমাদের দেশে মহিলারা কি বলে জানেন? মেয়েদের সাথে পুরুষরা থাকবে, পুরুষের সাথে কি মেয়ে থাকবে। এগুলো বিভ্রান্তিকর কথা, কুসংস্কার কুসংস্কার কথা। কি করতে হবে এদিকে যাইতেছে ও আচ্ছা কমপ্লিট ভাই। আচ্ছা এই যে আমি ওই বলছি ঘরটাকে কি করতে হবে? বলছি জল কামান আমাকে দিয়া ওটা পরিষ্কার ধুয়ে করতে দেন, গেছে, ওটা যে জানি অফিসে ওখানে গেছে, যারা যারা ছিল হুজুরের ওটার লগে আসর ছিল। আর দৃষ্টি জানি কোনো কিছু না থাকে, ঠিক আছে? যান। বাবা ফোন দিলে রিসিভ করবে না আর হেভি বন্ধের না লেগে সে ভিডিও করছে দেখে দিই ওরা। ঠিক ঠিক আছে কাইটা দেন, এখন তো কাজ শেষ।